আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দিক ছিল। কয়টি দিক? দুটি পরিচয় ছিল, দুইটি আইডেন্টিটি ছিল তার। এক নম্বর হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আরেকটি আইডেন্টিটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত লাভের পূর্বে তার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নবুয়ত লাভ করার পূর্বে তার নামের পরিচয় কি ছিল? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আর নবুয়ত লাভ করার পরে তার পরিচয় হয়ে গিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পূর্বে, এখনো নবুয়ত পান নাই, তো তার স্ট্যাটাস কেমন ছিল, তার প্রেস্টিজ কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পূর্বে তার চরিত্র ছিল অসাধারণ, অমাহি, যার তুলনা কারোর সাথে করা যাবে না। যেমন স্মার্ট ছিলেন, তেমন তার আচার আচরণ ব্যবহার বিধি তেমনই ছিল। একটা মানুষের কোয়ালিটি কিন্তু সব হয় না। একজন মানুষের মধ্যে সব ধরনের কোয়ালিটি থাকে, সব ধরনের কোয়ালিটি থাকে না। কারো মধ্যে স্মার্টনেসটা আছে, সৌন্দর্যতা আছে, কিন্তু তার চরিত্র ঠিক নাই, আছে না নাই? আবার কিছু মানুষ আছে তাদের চেহারাটা বড়ই কালো, দেখতে তেমন সুন্দর না। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, চেহারা সুন্দর ছিল না, কিন্তু তার চরিত্র, তার ঈমানটা ছিল বড়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব ধরনের কোয়ালিটি দান করেছে। বলেন সুবহানাল্লাহ। যেমন ছিলেন সুন্দর, তেমন ছিল উন্নত চরিত্র, তেমন ছিল আমানতদারি, তেমন ছিল সত্যবাদিতা। কেমন সুন্দর ছিল আল্লাহর হাবিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে আম্মা জান আয়েশার সঙ্গে ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। বারবার যখন এমন করছিলেন, একবার পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার প্রিয় হাবিবের দিকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তোমাকে লক্ষ্য করছি কতক্ষণ ধরে, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার আমার দিকে তাকাও, বিষয়টা কি বুঝলাম না, একটু খুলে বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখছি আসমানের সেই পূর্ণিমার চাঁদটা কি বেশি সুন্দর, নাকি হাবিবে কিবরিয়া আপনি বেশি সুন্দর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আমার, কসম করে আমি বলতে পারি, আমি যতবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর যতবার আপনার দিকে তাকালাম, আমার কাছে শতবার মনে হলো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই পূর্ণিমার চাঁদ থেকেও বেশি সুন্দর বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, হঠাৎ করে কিছু মহিলাদের একদল আম্মা জান আয়েশার কাছে আসলো। আম্মা জান আয়েশার কাছে এসে বললেন, মা আয়েশা, হাদিসে থেকে শুনেছি, ইসরাইলি রওয়ায়াত থেকে শুনেছি, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি বড্ড সুন্দর ছিলেন। তার চেহারা দেখে একদল মহিলা, একদল নারী ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেললো। ও মা আয়েশা, আপনার কাছে আমার প্রশ্ন হলো,
ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখে মেয়েরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছেন। আপনি আমাদেরকে বলুন আমাদের নবী কেমন সুন্দর ছিল, একটু বর্ণনা দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও মহিলারা শোনো শোনো, যেই মহিলারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছে, ওই মহিলারা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখতো, তাহলে ওই মহিলারা শুধু হাতেই কাটতো না, বরং বুকের চামড়া পর্যন্ত কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এতটাই সুন্দর ছিলেন, এতটাই স্মার্টনেস তার মধ্যে ছিল। আজকে আমাদের মধ্যে শুধু সৌন্দর্যতা নিয়ে লড়াই, আজকে চেহারাকে কিভাবে সুন্দর করা যাবে সেই নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা চলে। কিন্তু আসলে চেহারার মধ্যে শুধু সৌন্দর্যতা না, নবীর সুন্নত হচ্ছে উত্তম পোশাক পরিধান করা, পোশাকটাকে পরিচ্ছন্ন রাখা হচ্ছে নবীজির সুন্নাহ। কিন্তু আমরা মনে করি নবীর সুন্নত হলো যে আমরা নতুন পোশাক পরতে হবে, নতুন পোশাকে যদি ময়লা থাকে এটাকে পরিচ্ছন্ন বলে না। আপনার পোশাক যদি ছিঁড়াও থাকে, ফাড়াও থাকে, তারপরেও যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা এতটাই বেশি ছিল, পৃথিবীতে যত মানবকুল এসেছে, পূর্বে সামনে যত আসবে কিয়ামত পর্যন্ত, তার মতো সুন্দর চেহারার অধিকারী আর কেউ হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে শুধু সৌন্দর্যই করেছেন না, তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, নিশ্চয় আপনার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, যার কোনো উদাহরণ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবী এসে বললেন, ও মা আয়েশা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনি একটু বলুন, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও সাহাবী শোনো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চরিত্র ছিল কোরআনটা যেমন সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত যেমন আল্লাহর চরিত্র, আল্লাহর রাসূলের চরিত্র তেমন। আল্লাহু আকবার। অর্থাৎ এখান থেকে বুঝাতে চাচ্ছেন, কোরআন আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা করেছেন পৃথিবীর মাঝে, যেভাবে তিনি তার কথাগুলো উপস্থাপন করেছেন, হুবহু কোরআন হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকে মাঝে মাঝে কেউ কোনো বক্তাকে, কোনো আলেমকে কোরআনের জিন্দা কোরআন বলে পড়েন, নাউজুবিল্লাহ। কোন আলেম আল্লাহর হাবিব ছাড়া কোনো মানুষ জিন্দা কোরআন হতে পারে না। কথা বলেন ঠিক না? আমি এক স্টেজে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, আমির হামজাকে এক বক্তা পাশে বসিয়ে ফার্ম দিতে গিয়ে, প্রশংসা করতে গিয়ে অতিরিক্ত করে সে বলেছিল, জিন্দা কোরআন হচ্ছে আমির হামজা। পড়েন নাউজুবিল্লাহ। কোন মানুষ জিন্দা কোরআন হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জিন্দা কোরআন যদি হয়ে থাকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করার পূর্বে তার চরিত্র ছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমনই ছিল তার চরিত্র। সুতরাং তার চরিত্রের সার্টিফিকেট শুধু আল্লাহ দেয় নাই, শুধু সাহাবায়ে কেরামে দেয় নাই, নবুয়ত লাভ করার পূর্বে কাফের, মুশরিক, বেঈমান, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব প্রত্যেকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার গলিতে গলিতে তাকে আল আমিন উপাধি দিয়ে ভূষিত করেছে। তিনি হচ্ছেন বিশ্বাসী, আমানতদারী। তার কাছে যদি কোনো কিছু রাখা হয় সে খিয়ানত করে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব ধরনের কোয়ালিটিফুল বানিয়ে তাকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আলাদা আলাদা গুণ থাকে, কারোর মধ্যে সৌন্দর্যতার গুণ, কারোর মধ্যে চারিত্রিক গুণ, কারোর মধ্যে বুদ্ধির গুণ, কারোর মধ্যে এই চালাকির গুণ থাকে, অনেক ধরনের গুণাবলী থাকে, কিন্তু এই সমস্ত গুণ একজনের মধ্যে থাকে না। কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব গুণাবলী দিয়ে তিনি তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এভাবে আস্তে আস্তে করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর কাছাকাছি, তখন আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে ওহীর বার্তাবাহক আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নগুলো তিনি দেখতেন, সুবহে সাদিক হতে না হতে সেগুলো যেন বাস্তবায়িত পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাত্রে যে স্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে দেখে সেটাই তো দেখেছি রাত্রে, অর্থাৎ বাস্তবায়ন হয়ে যায়। এখান থেকে আমাদের বুঝে নিতে হবে, যত নবী রাসূল আছে, সমস্ত নবী রাসূল যা স্বপ্ন দেখে তা হচ্ছে সত্য স্বপ্ন। শয়তান কখনো নবীদেরকে, রাসূলদেরকে, আম্বিয়াদেরকে স্বপ্ন দেখাতে পারে না। একমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আসে। তো প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতে শুরু করলেন। যখন বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে জানাচ্ছেন, তখন একটা সময় তার আর ওই মূর্তি পূজারী বন্ধুদেরকে আর ভালো লাগছে না। মক্কার তখন মানুষগুলো ছিল মূর্তি পূজার ইবাদত করত, তারা মূর্তি পূজারী ছিল, তারা অগ্নি পূজারী ছিল, তারা এক আল্লাহকে বিশ্বাস করত না। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি, তিনি সমাজ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেলেন। মানুষের সাথে তার তেমন কোনো উঠা বসা মেলামেশা তেমন হয় না, তেমন আড্ডা হয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হেরা পর্বতে। মক্কা থেকে 2 কিলোমিটার অর্থাৎ 2 মাইল দূরে জাবালে নূর পাহাড়ে একটা গুহা আছে, যার নাম হচ্ছে হেরা গুহা, যাকে আমরা হেরা পর্বত বলে থাকি। আল্লাহর হাবিব সেখানে গিয়ে ধ্যানমগ্ন করছেন। কি ধ্যানমগ্ন? আমাদের মতো কি সম্পদ কিভাবে গড়াতে হবে, সন্তান সন্ততি কিভাবে মানুষ করতে হবে, এমন ধ্যানমগ্নে ছিলেন? তিনি এমন ধ্যানমগ্নে ছিলেন না, তিনি হেরা পর্বতে ধ্যানমগ্নে ছিলেন। এই মক্কার মানুষগুলো যারা আল্লাহকে চিনে না, যারা দিন কি জিনিস বুঝে না, যারা চুরি, রাহাজানি, মিথ্যা, জিনা, ব্যভিচারে লিপ্ত, এই মানুষগুলোকে কিভাবে সত্যের পথে আনা যায়, কিভাবে সত্যের পথ দেখানো যায়, কিভাবে এই আইয়ামে জাহিলি যুগকে সোনালী যুগে পরিণত করা যায়, এই টেনশন, এই ধ্যানমগ্ন করছেন আল্লাহর রাসূল সেই হেরা পর্বতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত লাভ করলেন, পরবর্তীতে এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক লোক আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নবুয়ত পান নাই তখন কি আপনি মূর্তি পূজা, উপাসনা করেছেন, ইবাদত করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবুয়ত যখন পাই নাই তখনও আমি এই মূর্তি পূজার ইবাদত করতাম না, এমনকি এগুলোকে পছন্দ করতাম না, সবসময় অ্যাভয়েড করে চলতাম। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ পুরা মক্কাবাসী মূর্তি পূজার ইবাদত করে, উপাসনা করে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই মূর্তি পূজার ধারে কাছেও যায় নাই। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একদিন কাবা ঘরকে তাওয়াফ করছিলাম। কাবা ঘরের পাশে 2টি মূর্তি ছিল, আর নিয়ম হলো যখন কোনো ব্যক্তি তাওয়াফ করবে তখন এই 2টি মূর্তিকে টাচ করতে হবে। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন তাওয়াফ করছিলাম, তাওয়াফের মাঝখানে ওই 2টি মূর্তিকে স্পর্শ করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন আমাকে বললেন, যায়েদ, এই দুই মূর্তিকে তুমি টাচ করবে না। আল্লাহর রাসূল আমাকে নিষিদ্ধ করে দিলেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন আবার তাওয়াফ করছিলাম, আমি আবার স্পর্শ করলাম, দেখি হুজুর আবার কি বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয়বার স্পর্শ করলাম, আল্লাহর হাবিব বললেন, যায়েদ, ধমকের সুরে বললেন, যায়েদ, তোমাকে কি আমি নিষেধ করি নাই এই দুই মূর্তিকে টাচ করবা না? তো এখান থেকে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পূর্বে তিনি মূর্তি পূজার ইবাদত তো দূরের কথা, তিনি মূর্তি পূজার থেকে অনেক দূরে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী এসে বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবেশী, সে এসে জিজ্ঞাসা করলেন, হে খাদিজা, তুমি কি কখনো আল্লাহর হাবিবকে দেখেছো কখনো মূর্তি পূজার উপাসনা করতে, ইবাদত করতে বা তার ধারে কাছে যেতে? তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কখনোই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূর্তি পূজার ধারে কাছেও যেতে দেখি নাই, বরঞ্চ আমাদেরকে আরো নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকতে। বলেন সুবহানাল্লাহ। তো এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় 40 বছর, আল্লাহর হাবিব তখন ধ্যানমগ্নে ছিলেন হেরা পর্বতে। তো কোন দিন আল্লাহর হাবিবের কাছে ওহী এসেছে, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে, ঐতিহাসিকদের মধ্যে, তারিখবিদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন আল্লাহর হাবিবের বয়স যখন 40 বছর 6 মাস 10 দিন 12 দিন, আবার কেউ বলেছেন ওই বছরেই 12ই রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাসের সোমবার দিন আল্লাহর হাবিবের কাছে প্রথম ওহী এসেছে। আবার কেউ বলেছেন ওহীটা এসেছে রজব মাসে। আবার কেউ কেউ বলেছেন ওহীটা এসেছে সর্বপ্রথম রমজানের 17 তারিখ, কেউ বলেন 7 তারিখ, কেউ বলেন 21 তারিখ। আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, যার তারিখের গ্রহণযোগ্যতা অনেক বেশি, তিনি বলেছেন আল্লাহর হাবিবের কাছে সর্বপ্রথম ওহী এসেছে রমাদান মাসের 17 তারিখ। আর সে কথার প্রমাণ কোরআন থেকে পাওয়া যায়। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তুমি কখন নাজিল হলেন, কোরআনুল কারীম আমাদেরকে জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে মাহে রমাদানে নাজিল করলাম। শাহরু রমাদান অর্থাৎ রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি রমজান মাসে। শুধু এই আয়াতেই নয়, কোরআন বলে আরো আয়াত আছে। কোরআন বলে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করলাম। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন এই ওহীটা কখন আসলো, কোরআনটা কখন আসলো। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে এমন এক বরকতময় রাত্রিতে নাজিল করলাম। মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে ব্যাখ্যা করেছেন যে এখান থেকে বোঝা যায় বরকতময় রাত্রি বছরের মধ্যে সর্বপ্রথম এবং বরকতময় রাত্রি হলো শবে কদর। এই আয়াত থেকে বোঝা যায় মাহে রমাদানে আল্লাহ কোরআনকে নাজিল করল। তাহলে বোঝা গেল সর্বপ্রথম ওহী এসেছে মাহে রমাদানে। কোন মাসে? মাহে রমাদান। কিছু বুঝে যান, কিছু নিয়ে যান, শুধু বয়ান শোনাই যথেষ্ট না, কিছু মুখস্থ করে যান। এই যে কোরআন আপনারা পড়েন, তা কখন নাজিল হলো, কোন মাসে নাজিল হলো,
কিভাবে নাজিল হলো, এই সংক্ষিপ্ত কথাগুলো মনে রাখতে পারলে আপনার পড়তেও কোরআনকে বড় মজা লাগবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি জানতে পেরেছি যে মাহে রমাদানে সর্বপ্রথম আল্লাহর হাবিব যখন হেরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ক্বালা ইকরা, বললেন পড়ুন হে নবী। কি পড়বে সেটা আর বলে নাই, পড়েন হে নবী। তখন আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারি, অর্থাৎ আমি তো পড়তে জানি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বুকের সাথে মিলিয়ে কঠিন ভাবে চাপ দিয়েছেন। কয়বার? 3 বার। কতবার? 3 বার চাপ দিয়েছেন। 3 বার চাপ দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই আয়াতগুলো বললেন, ক্বালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে তৃতীয়বার যখন এভাবে চাপ দিলেন, বুকের সাথে বুক মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে 5টি আয়াত বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5খানা আয়াত তেলাওয়াত করলেন। আয়াত তেলাওয়াত করার সাথে সাথে তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে আম্মা জান খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও। 2 বার বলেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, যে আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও। অর্থাৎ আল্লাহর হাবিব হঠাৎ করে জিবরাইলের আগমন এবং এই ওহী যে ভার, ওহী কিন্তু অনেক ভার, ঠিক কিনা? কোরআনের ভার আছে না নাই? হাদিস থেকে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো উটে থাকতেন আর ওই মুহূর্তে যদি ওহী নাযিল হতো, উটটা সাথে সাথে বসে যেত, দাঁড়িয়ে থাকতে পারতো না। তাহলে ওহীর ভার আছে না নাই? ঠিক তেমনি ভাবে সাহাবী থেকে বর্ণিত এক হাদিস, ওই সাহাবীর রানের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাথা দিয়ে শুয়েছিলেন। হঠাৎ করে ওহী আসলো, তখন ওই সাহাবী বলছে, আমার কাছে মনে হচ্ছে যে আমার এই রানের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। গরমের দিন, শীতের দিন, প্রচন্ড শীত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসতো, আল্লাহর হাবিবের চেহারা ঘেমে ঘেমে পানি পড়তে থাকতো। তো এগুলো থেকে বোঝা যায় ওহীর বার আছে না নাই? তো ফার্স্ট অফ অল যখন ওহী এসেছে সেই হেরা পর্বতে, আল্লাহর হাবিব একটু ভয় পেয়েছেন। ভয় পেয়ে তিনি কাঁপতে শুরু করলেন, কম্পন শুরু হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে এই কম্বল দিয়ে মুড়িয়ে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কম্বল দিয়ে মুড়িয়ে দিলেন, কিছুক্ষণ পরে যখন ভয়টা কাটলো, তখন আম্মা জান খাদিজাকে বলছেন, এ খাদিজা, আমার নফসের ব্যাপারে আমার আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ছিল বুদ্ধিমতী নারী, সুন্দরী যেমন তেমন ছিল তার বুদ্ধি, তেমন ছিল তার সম্পদ। তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো কিছুই হবে না, কারণ আপনি তো কারো সম্পদ মেরে খান নাই, আপনি তো এতিমদেরকে ভালোবাসেন, অসহায় মানুষদেরকে জায়গা করে দেন, আপনি তো মেহমানদারি করান, আপনার কিছুই হবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তখন আল্লাহ রাসূলকে নিয়ে নওয়াফেলের কাছে চলে যায়। নওয়াফেল ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী এবং সেই ধর্মের ইনজিলের পাণ্ডিত্য অর্জনকারী। যখন এই কথাগুলো খুলে বলেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নওয়াফেলের কাছে, নওয়াফেল চিনতে পেরেছে উনি হচ্ছেন সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নওয়াফেল বললেন, উনি হবেন শেষ নবী, আর উনি যখন ইসলামের দাওয়াত দিতে যাবেন তখন মানুষগুলো তার উপরে চড়াও হবে, তাকে আক্রমণ করবে, এমনকি তাকে মক্কা থেকে বের করে দিবে। তখন
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, সত্যি কি এমন হবে? তখন নওয়াফেল বললেন, হ্যাঁ সত্যি এমন হবে। তখন বলছেন, হে মুহাম্মদ, আমি যদি বেঁচে থাকি আমি তোমার সহযোগিতা করব এবং তোমাকে রক্ষা করার জন্য পর্যাপ্ত পরিমাণ যতটুকু চেষ্টা প্রয়োজন ততটুকু চেষ্টা করব। বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে তিনি আর বেঁচে থাকেন নাই, কারণ তার বয়স ছিল অনেক বেশি। নওয়াফেল সেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে অনুসরণ করে সেই ধর্মের উপরে তার মৃত্যু হয়। তো প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের কাছে সর্বপ্রথম যে ওহীটা এসেছে, যে আয়াতটা এসেছে, সেটা হচ্ছে কি ইকরা, অর্থাৎ পড়েন হে নবী। এর আরেকটি বাংলা হয় যে জ্ঞান শিক্ষা করেন। তো ইসলামের সর্বপ্রথম শব্দই হচ্ছে কি জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি কথা, প্রতিটি কাজই কিন্তু জ্ঞানের মধ্যে হয়ে থাকে। কথা বলে ঠিক কিনা? অন্য ধর্মের বিষয়ে যাই থাকুক না কেন, কিন্তু কোরআনের বিষয়, ইসলামের বিষয় হচ্ছে কি প্রতিটি কথা, প্রতিটি কাজই হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের হতে হবে। কথা বলে ঠিক কিনা? এভাবে আল্লাহর হাবিবের কাছে 40 বছর 6 মাস 12 দিন 17ই রমাদান আল্লাহর হাবিবের কাছে সর্বপ্রথম ওহী আসে হেরা পর্বতে। এরপরে প্রায় কোনো বর্ণনায় 3 বছর, আবার কোনো বর্ণনায় আছে 2.5 বছর পর্যন্ত লাগাতার ওহী আসে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে নাই। পরবর্তীতে 2.5 বছর পরে, মতান্তরে 3 বছর পরে ওহী এসেছে সূরাতুল মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিলের সূচনা শুরু হয়ে যায়। আল্লাহ চাইলে তো পারতেন এই পুরো কোরআনটাকে একেবারে নাজিল করে দিতেন, ঠিক কি না? পারতেন কি না? কিন্তু আল্লাহর হাবিব এটা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে নাই। তিনি ধীরে ধীরে সমাজ বুঝে, মানুষের কালচার বুঝে, অবস্থা বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কি আয়াত, সূরা কি সূরা, পাই টু পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ।